যে বাংলার জমিনটাকে জালিম মুক্ত করতে গিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত ঝরিয়েছেন, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন, সেই ভাইয়েরা আজ পৃথিবীতে নাই, তারা শহীদ হয়েছেন, কিন্তু তাদের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার যে শহীদ ভাইয়েরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করেছেন, তাদের সেই স্বপ্নটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সুতরাং পুরো সময় যদি ওই জালিম শক্তি যারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা যদি আবারও কখনো এই বাংলার জমিনে কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে আবারও মুসলমান রাজপথে যেতে হবে। রংপুরের আবু সাইদের মতো প্রয়োজনে আবারও বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে আবারও জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী সদাই নামাজ পড়তাছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতু ইয়াসিন। আমার উম্মতের লোকেরা শোনো, তোমরা যদি কোনো মুমূর্ষ লোক পাও, মারা যায় যায় অবস্থা, ওই লোকের সামনে তোমরা সূরা ইয়াসিন পড়তে থাকো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমূর্ষ রোগীর সামনে সূরা ইয়াসিন পাঠ করলে কি এমন উপকার হবে? মুমূর্ষ রোগীর সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে ওই মুমূর্ষ রোগীর কোনো লাভ হবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, কোন মুমূর্ষ রোগীর সামনে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জান কবজের মৃত্যুর যন্ত্রণা, সেই লোকটার মৃত্যুর যন্ত্রণা থেকে সূরা ইয়াসিন তিলাওয়াতের কারণে রেহাই পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মূল্য, দাম, মর্যাদা, সম্মান কম না বেশি? সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরার আরেকটি নাম রয়েছে সূরাতুল কাদিয়া। কাদিয়া মানে কি? মানে হচ্ছে পূর্ণ করে দেয়া, মিটিয়ে দেয়া। সূরা ইয়াসিনের আরেকটা নাম কি? সূরা কাদিয়া, মানে মিটিয়ে দেয়, পূর্ণ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি এই সূরাতু ইয়াসিন তিলাওয়াত করবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শানে যদি প্রার্থনা করে, রব্বুল আলামিন, আমি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, আল্লাহ গো আমার যে কি অবস্থা সেটা তোমার চেয়ে তো আর কেউ বেশি ভালো জানে না। রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে গিয়েছি, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার ব্যবসায় মন্দা চলছে, রব্বুল আলামিন, আমার চাকরিতে সমস্যা চলছে, রব্বুল আলামিন, আমার পরিবারে কলহ বিবাদ, তুমি তো সবই জানো। নবী বলেন, সূরাতুল কাদিয়া, মিটিয়ে দেওয়া। এই সূরার নাম
পূরণ করে দেওয়া, মিটিয়ে দেওয়া। এই জন্য কোন আল্লাহর বান্দা যদি এই সূরা ইয়াসিন পড়ে যদি তার সমস্যার কথা, তার প্রয়োজনের কথা যদি আল্লাহকে বলে, সূরা ইয়াসিন তিলাওয়াতের পর আল্লাহ তাআলার কাছে যদি তার কোনো বান্দা বান্দি দুহাত তুলে আল্লাহর কাছে যদি কোনো প্রয়োজনে কিছু যদি চেয়ে যায়, কোনো প্রয়োজনে কোনো সমস্যায় যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মর্যাদার কারণে তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে দেন। এই জন্য সূরার নাম কদিয়া, মিটিয়ে দেওয়া, পূরণ করে দেয়া। কত মর্যাদা! এজন্য চাইতে হবে কার কাছে? সব চাওয়া পাওয়া পূরণ করবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সব চাওয়া পাওয়া পূরণ করতে পারেন তিনি একজনই। তিনি আপনার আমার, আমাদের সকলের সৃষ্টিকর্তা, আপনার আমার রব মহান আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে ছাড়া আল্লাহর কোনো বান্দা বান্দি অন্য কারো কাছে চাইতে পারে? কোনো পীর সাহেবের কাছে, কোনো নেতার কাছে, কোনো এমপি মন্ত্রীর কাছে, কোনো চেয়ারম্যানের কাছে চাইতে হবে কার কাছে? সর্বপ্রথম কষ্টের কথা, বিপদের কথা জানাতে হবে কার কাছে? আল্লাহর কাছে জানাতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দেবার মতো আর কেউ নাই। তিনি একমাত্র পরাক্রমশালী, তিনি একমাত্র রব, লালন পালনকারী। সুতরাং চাইতে হলে আমরা তার কাছেই চাইব, ঠিক কিনা? আর যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে চাওয়া যায়, যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে চাওয়া যায়, তিনি সব চাওয়া মিটিয়ে দিবেন, পূরণ করে দিবেন। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কষ্ট পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। কোরআন জেনে বুঝে আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজেদেরকে সজাগ রাখতে হবে, নিজেদেরকে সোচ্চার হতে হবে, নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। কারণ এক ভুল বারবার করা যাবে না। বারবার ভুল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে আরো গজব, আরো আযাব, আরো বিপদ মুসিবত দিয়ে জাতিকে এর চেয়ে বড় পরীক্ষায় ফেলতে পারে, ঠিক কিনা বলেন? এই জাতিকে বেশি বেশি কোরআন শোনা দরকার, কোরআন বোঝা দরকার, কোরআন অধ্যয়ন করা দরকার। কষ্ট হলেও শুনে যান কথাগুলো। কোরআন সবাইকে অধ্যয়ন করতে হবে। বাড়িতে বসে বসে কোরআন অধ্যয়ন করুন। আপনি ব্যস্ত মানুষ, সময় পান না, তাহলে প্রতি রাতে ঘুমানোর আগে একটা করে আয়াত হলেও, প্রতি রাতে একটা করে আয়াত হলেও অর্থ সহ করুন। 2 মিনিট সময় লাগবে, 3 মিনিট সময় লাগবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, নিজেদেরকে কোরআন শিখতে হবে, নিজেদেরকে কোরআন বুঝতে হবে। বছরে 2-4 রাত ওয়াজ শুনলে ভেবে নেবেন না যে আপনারা ইসলাম পরিপূর্ণ বুঝে গেছেন। এত সস্তা জিনিস ইসলাম নয়। সুতরাং আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা প্রত্যেকেই সচেতন হব, আমরা প্রত্যেকেই কোরআন অধ্যয়ন করব। কোরআনের নির্দেশনা অনুযায়ী যেরকম বাথরুম টয়লেটে, যেরকম মসজিদে, যেরকম বিভিন্ন জায়গায় ইবাদতের বেলায় আমরা যেভাবে কোরআনের নির্দেশনা ফলো করি, নিজেরা কোরআন বুঝে জেনে জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআনকে কাজে লাগাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার এই জাতি যদি এখনো সময় আছে, আমার এই জাতি যদি কোরআনুল কারীম পড়ে, কোরআনুল কারীম যদি নিজেরা অধ্যয়ন করে, নিজেদের বাড়ি ঘরগুলোকে যদি পাঠাগার বানায়, নিজেদের বাড়ি ঘরগুলোকে যদি লাইব্রেরিতে রূপান্তরিত করে, এই জাতির লোকেরা যদি কোরআনটা বুঝে, তাহলে এই বাংলার জমিনে 92% মুসলমানের জমিনে আর কোনো জালিম শাসক ক্ষমতায় কখনো পশ্চিমকালেও আসতে পারবে না। আর যদি এই জাতির লোকেরা কোরআন না বোঝে, এই জাতির লোকেরা যদি কোরআন থেকে দূরে থাকে, তাহলে বারবার এই বাংলার জমিনে জালিমরা আসবেই, বারবার এই বাংলার জমিনে ক্ষমতায় এসে দুর্নীতি করবেই, বারবার জালিমরা এসে এই বাংলার জমিনের মুসলমানদের উপর নির্যাতন চালাবে। কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক কিনা বলেন? সুতরাং আলোচনার শুরুতে পাটগ্রাম উপজেলার মুসলমানরা আসুন আমরা সিদ্ধান্ত নেই, আসুন আমরা শপথ নেই যে বাংলার জমিনটাকে
জালিম মুক্ত করতে গিয়ে আমাদের ছাত্র ভাইয়েরা রক্ত ঝরিয়েছেন, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছেন। সেই ভাইয়েরা আজ পৃথিবীতে নাই, তারা শহীদ হয়েছেন, কিন্তু তাদের স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমার, আপনার, আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার যে শহীদ ভাইয়েরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করেছেন, তাদের সেই স্বপ্নটা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সুতরাং পুরো সময় যদি ওই জালিম শক্তি যারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা যদি আবারও কখনো এই বাংলার জমিনে কোমর সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে আবারও মুসলমান রাজপথে যেতে হবে, রংপুরের আবু সাইদের মতো। প্রয়োজনে আবারও বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে হবে, প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে আবারও জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। এই সূরার নাম হচ্ছে পূর্ণ করে দেয়া সূরা, মিটিয়ে দেওয়া সূরা। চাওয়া পাওয়া সব পূর্ণ করে দেন তিনি কে? খারাপ লাগছে আপনাদের? এই সূরার আরেকটি নাম রয়েছে, সূরা মুইম্মা। সূরা মুইম্মা মানে হচ্ছে অন্ধ করে দেয়া সূরা। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা অন্ধ করে দিতে পারে মানুষকে, অন্ধ করে দেয়া সূরা। মানে ইসলামের শত্রুদেরকে, আপনার আমার শত্রুদেরকে এই সূরা ইয়াসিন অন্ধ করে দিতে পারে সাময়িক সময়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, আলা লাহুল খলক ওয়াল আমর, জমিন যার, বিধান চলবে শুধু তার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা থাকতে পারে না, বিধানদাতা থাকতে পারে না। আল্লাহর আইনেই সব চলবে, আল্লাহর আইনে বাথরুম টয়লেট চলবে, আল্লাহর আইনে সংসারের পরিবারের সমস্ত কাজ চলবে, আল্লাহর বিধান মতোই সমাজের কাজ চলবে, আল্লাহর বিধান মতোই রাষ্ট্রীয় কাজ চলবে, আল্লাহর বিধান মতোই অর্থনৈতিক কাজগুলো চলবে, আল্লাহর বিধান মতোই আন্তর্জাতিক পর্যায়ের সমস্ত কাজগুলো চলবে। রাজনীতি যদি করতে হয় আল্লাহর বিধান মতোই করতে হবে। আলালাহুল খলক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। নবী এই দাওয়াত দিচ্ছিলেন, আবু লাহাব সহ্য করতে পারে নাই, নবীর গায়ে হাত তুলেছে, আরেক বর্ণনা এসেছে নবীর মুখে থুথু নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের বিরুদ্ধে মক্কার জমিনে সূরা লাহাব নাজিল করে দিয়ে আবু লাহাবের পরিণতি সম্পর্কে বলে দিলেন। শুধু লাহাবের জন্যই নয়, লাহাবের স্ত্রী সেও এক কাফের মহিলা ছিল, তার স্ত্রীকেও আল্লাহ বাদ দিলেন না। তার স্ত্রীর পরিণতি সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে সূরা লাহাব নাজিল করে দিয়া পুরা মক্কার ভিতরে তাদের এই ভয়ঙ্কর পরিণতি জানিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা লাহাব মুখস্থ আছে না? আবু লাহাব আর তার স্ত্রীর পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, তুমি আমার নবীর গায়ে হাত দিতে চাও, আমার নবীকে তুমি মারতে চাও, আমার নবীকে তুমি অপমান করো না, আমার নবীর কিচ্ছু হবে না, বরং তুই আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে। কথা কার? এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, ওই যে কেন বলছি এই কথাগুলো, এই সূরার নাম সূরা মুইম্মা, অন্ধ করে দেয়া সূরা। এটা বোঝাতে গিয়ে কথাগুলো বলছি, শোনেন। তো নবীর উপর নাজিল হয়ে গেল সূরা লাহাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল, কাজ ছিল, যখনই একটা সূরা নাজিল হতো সঙ্গে সঙ্গে নবী কি করতেন, সেটা সাহাবীদের সামনে তিলাওয়াত করে শোনায় দিতেন। মক্কার ভাষা কি ছিল? আরবি। কোরআনের ভাষা এটা তো ব্যাখ্যা করা লাগতো না তাদের কাছে, তারা সব বুঝতো। কথা কি বোঝা যায়? নবী বলে দিতেন, এই যে সূরা লাহাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে,
আল্লাহ তাআলা এই পরিণতির কথা বলে দিয়েছেন। এক নিমিষেই পুরো মক্কার ভিতরে এই সংবাদ চলে গেল। কি হয়েছে? কি হয়েছে? আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। কথা কি বুঝতেছেন? আবু লাহাবের কানে চলে গিয়েছে, আবু লাহাবের স্ত্রীর কানে চলে গিয়েছে। আবু লাহাবের স্ত্রী যখন শুনছে যে আবু লাহাবের নামে পরিণতি সম্পর্কে আসছে, ঠিক আছে, আমার ব্যাপারেও আল্লাহ এরকম কথা বলেছে কোরআনে, না, এটা বরদাস্ত করা যায় না। আবু লাহাবের স্ত্রী কি করলো? একটা লাঠি হাতে নিল। আবু লাহাবের স্ত্রী একটা লাঠি হাতে নিয়ে খুঁজতে শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমি পাই, ওকে আমি লাঠি দিয়ে পিটিয়ে আজ মেরেই ফেলবো। নাউজুবিল্লাহ বলে। কার স্ত্রী? লাহাবের স্ত্রী উম্মে জামিলা। কথা কি বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজের ওয়াক্ত হয়ে গেল। কিবলামুখী হয়ে নবী আমার সালাতে দাঁড়িয়ে গেলেন। সম্মানিত ভাইরা, বাইতুল্লাহ শরীফে কাবার দিকে দাঁড়িয়ে, কিবলার দিকে দাঁড়িয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শুরু করে দিলেন। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি, তার আভায়াতে রাখছে পানি ওযু করিবার। সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী সদাই নামাজ পড়তাছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে সালাত আদায় শুরু করেছেন। তার পিছনে দাঁড়িয়েছেন আবু বকর, হযরতে আবু বকর সহ 2 জন সাহাবী। সম্মানিত ভাইরা আমার, সালাত শেষ করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, কাবা চত্বরের পাশে একটা জায়গায় বসে পড়লেন। সাহাবীরা সঙ্গে নবী বসে আছেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিটাবে কেন? তার আল্লাহ আমার স্বামী আর আমার বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করলো। এটা বানানো কথা, এটা মুহাম্মাদের চক্রান্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এটা চক্রান্ত, এটা আমাদের অপমান করার কৌশল। আবু লাহাবের স্ত্রী হাতে লাঠি নিয়ে সেই জায়গায় চলে এসেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডান পাশে বসা। সম্মানিত ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিয়াকশন তো শুরু হয়ে গিয়েছে। সূরা লাহাব নাজিল হয়েছে, নিশ্চয়ই সেই লাহাবের খবর তারা পেয়ে গিয়েছে। ওই সূরার ভিতরে তাদের পরিণতির কথা এসেছে। এই কারণে নিশ্চয়ই আবু লাহাবের স্ত্রী হাতের লাঠি নিয়ে আপনাকে মারতে এসেছে। এখন কি উপায় হবে? নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, চিন্তা করো না রে। ও হযরতে আবু বকর, চিন্তা করো না, চিন্তা করো না। যা কিছু হয় তুমি শুধু দেখে যাও, চিন্তা করো না, হতাশ হয়ো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী একদম তাদের সামনে এসে দাঁড়িয়েছে লাঠি হাতে নিয়ে। আবু বকরের পাশে কে আছে? কথা বলে না, কে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আছে। আবু লাহাবের স্ত্রী লাঠি নিয়ে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে লাঠি নিয়ে বলতেছে, হে আবু বকর, হে আবু বকর, তোদের নবী কোথায় রে? সুবহানাল্লাহ বলবেন না? নবী পাশে আছে না নাই? আছে, পাশে আছে। আবু বকরের পাশে আছে।
আবুল আহাবের স্ত্রী লাঠি হাতে নিয়ে বলতেছে, আবু বকর তোদের নবী কোথায়? আজ যদি তোদের নবীকে আমি পাই, পিটি ওকে মেরাই ফেলবো, আমার বিরুদ্ধে সূরা নাজিল হয়, তাই না? আবু বকর বলে, আপনি পিটাবেন, আপনি খুঁজে লন। সুবহানাল্লাহ বলবেন না? আবুল আহাবের স্ত্রী চারদিকে খুঁজে সে চলে গেল। আবু বকর দেখতেছেন পাশেই বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো বানানো কোনো কথা নয়, তাফসীরে জালালাইনে এসেছে, সহিহ হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিন্তু আবুল আহাবের স্ত্রী তাকে দেখতে পারল না, খুঁজতে খুঁজতে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝতে পারলাম না, কি এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আপনি আমার বাম পাশে বসা, আবু লাহাবের স্ত্রী লাঠি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আপনাকে খুঁজে গেল, আপনার কথা জিজ্ঞাসা করলো, অথচ আপনি আমার বাম পাশে বসা, আপনাকে দেখতে পেল না। বুঝতে পারলাম না গো নবী, বুঝতে পারলাম না ঘটনা কি হলো। আপনি অদৃশ্য হয়ে গেলেন নাকি? আমার চোখে আপনি সদৃশ্য, অথচ আবু লাহাবের স্ত্রীর চোখে আপনি অদৃশ্য। কারণটা কি, ঘটনাটা কি, সিগনিফিকেন্স কি, ব্যাখ্যা কি, একটু দয়া করে শোনান। নবী আমার ডাকতে বলে, আবু বকর, এ হযরতে আবু বকর, কুরআনুল কারীমের ভিতরে এমন একটি সূরা রয়েছে, যে সূরা তুমি যদি তিলাওয়াত করো, বিশেষ করে প্রথম 9টি আয়াত, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, প্রথম 9টি আয়াত, আমার কোন উম্মতের লোকেরা প্রথম 9টি আয়াত যদি তিলাওয়াত করে, তার কোনো শত্রু বাহিনী যদি তাকে কখনো অ্যাটাক করে ফেলে, সাময়িক সময়ের জন্য, কিছুটা সময়ের জন্য, কয়েক মিনিটের জন্য, তার শত্রুপক্ষের সামনে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি অদৃশ্য হতে চায়, তার শত্রুকে যদি অন্ধ করে ফেলতে চায়, সাময়িক সময়ের জন্য সেই ব্যক্তি যেন সূরা ইয়াসিনের 9টি আয়াত তিলাওয়াত করে। সূরা ইয়াসিনের 9টি আয়াত তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে কাফেরদের চোখ অন্ধ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পাওয়ার, কি মুজিজা, কি ক্ষমতা সূরা ইয়াসিন। নবী 9টি আয়াত তিলাওয়াত করেছেন, আবু লাহাবের স্ত্রীর কাছে অদৃশ্য। আবু লাহাবের স্ত্রী তার চোখ অন্ধ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। এটা হয় সাময়িক সময়ের জন্য, কথা কি বোঝা যায়? লম্বা সময়ের জন্য নয়, সাময়িক সময়ের জন্য। তাহলে বলেন, সূরার ক্ষমতা, পাওয়ার আছে না নাই?